ঠাকুর শ্রীরামকৃষ্ণ। যে সে লোক গুরু হতে পারে না, বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায়, অনেক জীবজন্তু তার ওপর চড়ে যেতে পারে। হাওয়াতে কাঠের উপর চললে কাঠও ডুবে যায়, আর যে চড়ে সেও ডুবে যায়। তাই ঈশ্বর যুগে যুগে অবতীর্ণ হয়েছেন লোকশিক্ষা দেওয়ার জন্য। সচ্চিদানন্দই একমাত্র গুরু। অর্থাৎ ঠাকুর বলছেন যে শ্রী ভগবান যুগে যুগে অবতীর্ণ হচ্ছেন গুরুরূপ ধারণ করে ভক্তের কল্যাণের জন্য। বৈষ্ণবীয় শাস্ত্রেও আছে, জগতেরও নিস্তারও লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হয় গুরুরূপ ধরি। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জগতের মঙ্গলের জন্য গুরুরূপ ধারণ করে আসেন। ঠিক একই কথা ঠাকুর কথামৃতে বলছেন যে সে লোক গুরু হতে পারেন না, একমাত্র গুরু সচ্চিদানন্দ অর্থাৎ ভগবানই গুরু। তিনি লোক শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে অবতীর্ণ হন, যাতে ভক্তের কল্যাণ হয়। আর বাহাদুরি কাঠ বলতে ঠাকুর বুঝাচ্ছেন যিনি ভগবানের আদেশ পেয়েছেন, অর্থাৎ যিনি উপযুক্ত দীক্ষা প্রদানের জন্য, শিষ্য করবার জন্য। তাই শাস্ত্রে একটি কথা আছে, শিষ্য মেলে লাখ লাখ গুরু মেনে এক। অর্থাৎ গুরু তিনি যিনি ভগবানের থেকে নির্দেশ পেয়েছেন বা চাপরাশ পেয়েছেন, অথবা স্বয়ং ভগবান অবতীর্ণ হন গুরুরূপে, অবতার রূপে লোকশিক্ষা দেওয়ার জন্য, জীবের কল্যাণের জন্য। ব্যাসদেবও লিখছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অর্থাৎ গুরুদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমরা তাই সর্বক্ষণ গুরুর ধ্যান স্মরণ মনন করব। গুরু যেই পথে আমাদের সাধনা নির্দেশ করেছে, সেই পথে আমাদের সাধন জীবনকে পরিচালিত করব। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং বেশি বেশি কমেন্ট প্রতি মুহূর্তে ঠাকুর, মা স্বামীজি এবং অন্যান্য মহাপুরুষগণের জীবন, ঘটনা, লোকশিক্ষা আলোচনা করতে আমাদের উদ্বুদ্ধ করে।